নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 124 এবং 125। এই পৃষ্ঠার যে পড়াটি, এই পড়াটি উপস্থাপন করার সময় ছোট একটি মজাদার গল্প বলেই পাঠটি শুরু করব। আমি কিটা দিয়ে শুরু করে লিখে রেখেছি। দেখুন বাচ্চারা, যেহেতু এই বইটাতে বাংলা এবং ইংরেজি একই বইয়ে পড়ছে, তাই মজাটা সেই রকম করেই দেওয়ার চেষ্টা করছি। কি না, র বয়হর্ষই বি, এটা বি বানান, বয়হর্ষই বি, রবি, রবি। উল্টোলে কি হবে? বীর, বি, এটা বি বলি, বীর। এরকম করে কি আমরা লিখি? এরকম করে লিখি না। বাংলা লিখলে বাংলা লিখব, ইংরেজি লিখলে ইংরেজি লিখব। এটা শুধুমাত্র তোমাদের মজা দেওয়ার জন্য এই ছোট্ট বানানটি শোনালাম, দেখালাম। আশা করি তোমরা অনেক আনন্দ পেয়েছো, বা বন্ধুদের কাছে গিয়ে এরকম করে মজাদার কথা বলতে পারো। কি করতে হবে? এই পাঠটিকে সুন্দর করে লিখতে হবে, এবং এই রবি আর বীর যেমন উল্টে দিলে একটি শব্দ তৈরি হচ্ছে, ঠিক তেমনি ভাবে এখানে উল্টে দিতে হবে। এখানে যে বলাগুলো আছে, পড়াগুলো আছে, সেইগুলোকে ক্লাসের ছাত্রছাত্রীরা উল্টে লিখেছে। হ্যাঁ, ক্ষয়ের মাথায় মাত্রা দিয়ে দিয়েছে, হর্ষৌট, কয়েকার কয়াকার, সোপান হবে, দন্ত ওকার পয়াকার দন্ত সোপান হবে, একটু ভুল লিখে ফেলেছে। এইভাবে এটা পায়রা হবে, তারপরে খড় হবে, খই হবে, খরা হবে, ঢাকনা হবে, ডালিম হবে, তারপরে হচ্ছে ডাল হবে, জল হবে, বাজ হবে, এটা হচ্ছে চালতা হবে, ঈশান হবে, তিল হবে, তিসি হবে, খুকু হবে, কৃপান হবে এবং দোকান হবে। তাহলে এখানে কি হচ্ছে না, এর আগে পর্যন্ত যে পৃষ্ঠাগুলো ছিল, কোনোটাতে শুধু আকার দিয়ে, কোনোটাতে আকার হর্ষইকার দিয়ে বানান। এক্ষেত্রে হর্ষইকার, হর্ষৌকার, রিকার, ওকার সব বানানেরই ব্যবহার করা হয়েছে। এরপর আমি বলতে চাইছি, এই পড়াটা তো বাচ্চারা খুব কম সময়ের মধ্যে বুঝতে পেরে যাবে। সবাই না বুঝতে পারলেও বেশ কিছু ছাত্রছাত্রী বুঝতে, যারা বুঝতে পেরে যাবে তাদেরকে আমরা এই যে পুরনো পৃষ্ঠা, আগের পৃষ্ঠা, ছাত্রছাত্রী বলবো তোমরা খাতায় উল্টে লিখে আনো। তোমার খাতাটায় অন্য কেউ সোজা করে লিখে আনবে। কি করলো ছাত্রছাত্রীরা? মূর্ধন্যস্ব ক লিখলো, খাতা জমা দিল, ওই খাতাটাকে অন্য কাউকে দিলাম, সে লিখলো ক মূর্ধন্যস্ব, সোজা করে দিতে হবে। অন্তস্থ ক লেখা হয়ে গেল ক অন্তস্থ, অন্তস্থ ব লিখে জমা দিল, তার খাতায় অন্য কেউ লিখবে ব অন্তস্থ, ব অন্তস্থ জ, অন্তস্থ জ ব। এইভাবে যদি আমরা এই পৃষ্ঠা ছাড়াও এই পৃষ্ঠার মতো করে আগের কোনো বানানগুলোকে নিয়ে আলোচনা করি, তাহলে তাদের ধারণাটা স্পষ্ট হবে। এবং দুটো বানানযুক্ত শব্দযুক্ত বর্ণযুক্ত বানান, তিনটে বর্ণযুক্ত বানান, বা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য চারটে বর্ণযুক্ত বানানও দেওয়া যেতে পারে। যেহেতু আমরা এর আগে চারটে বানান যুক্ত বর্ণযুক্ত বানান শিখিয়ে গেছি, যেমন এই এখানে থরথর, ফরফর, এই বানানগুলোকেও এরকম এলোমেলো করে সাজিয়ে সোজা করে লিখতে দেওয়া যেতে পারে। তাহলে এরপরে আমরা যদি ছোট কাগজ দিয়ে খেলা করি, এরকম করে খাতায় লেখে হলো, এরপর টিএলএম দিয়ে যদি করি, হ্যাঁ পাখি ছিল, আমি কি করে দিলাম না খি পা, আবার সোজা করে দিলে কি হলো পাখি। এরকম কাগজের টুকরো দিয়ে আমরা তাদেরকে মজা দিতে পারি। এরপর চলে যাচ্ছি লেটস রাইট
আগের পাতার ছবি দেখে ইংরেজিকে বলার চেষ্টা করতে হবে। যেটা কি, দ্য স্কাই ইজ ব্লু, রোজ ইজ রেড, চক ইজ হোয়াইট, এবং ব্রিঞ্জেল ইজ ভায়োলেট, গ্রাস ইজ গ্রিন। এখানে যেহেতু আমাদের রঙের সম্পর্কিত পৃষ্ঠা চলছে, সেই রং সম্পর্কিত আরো কিছু পৃষ্ঠা দেখে সেখানে বলার চেষ্টা করতে হবে। আর চলে যাচ্ছে সেই 2 পৃষ্ঠায়। ব্যানানা ইজ ইয়েলো, লিফ ইজ গ্রিন, স্কাই ইজ ব্লু, সান ইজ রেড, তারপরে অ্যাপেল ইজ রেড, ম্যাঙ্গো ইজ গ্রিন, এটা হচ্ছে ওয়াটারমেলন ইজ রেড। এইভাবে আমরা এই যে ফ্লাওয়ার ইজ ব্লু, অপরাজিতা ফুল ব্লু রঙের হয়। এইভাবে আমরা তাদেরকে বইয়ের আরো অন্যান্য পৃষ্ঠায় বিভিন্ন রং সম্বন্ধে পরিচিতি ঘটাবো এবং বলার অভ্যাস করাবো। যাই হোক, আজকের মতো 124 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।